নমস্কার, সন্ধ্যে 7টায় আমি অয়ন। নেতাজিকে নিয়ে অসম্মান প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায়, এবার কড়া পদক্ষেপ রাজ্যের। নেতাজিকে নিয়ে অসম্মানে কোনোভাবেই বরদাস্ত করা হবে না জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বললেন, মন্ত্রী, শান্ত্রী, সাংসদ যেই হোক না কেন, নেতাজিকে নিয়ে অসম্মানে কোনো কাউকে রেয়াত নয়। তারা যদি সরকারি কর্মী হন, তারা যদি পুলিশ কর্মী হন, তাদের কেউ রেয়াত নয় জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজকে উত্তরবঙ্গের সব মন্ত্রীকে নিয়ে সাংবাদিক বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বললেন, সোশ্যাল মিডিয়ায় যারা মন্তব্য করেছেন, সোশ্যাল মিডিয়ায় যারা লিখেছেন, তারা ডিলিট করুন পোস্ট ডিলিটেও কোনো রকম ক্ষমা হবে না। পোস্ট ডিলিট করলেও আগে থেকে দেখে রাখা হয়েছে কারা পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়, তাদের বিরুদ্ধে পদক্ষেপ, অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের নির্দেশও দিলেন। এবং তিনি জানিয়ে দিলেন, এটাই প্রধানমন্ত্রীর অবস্থান, এটাই বিজেপির অবস্থান। অর্থাৎ যদি কড়া পদক্ষেপ করা হয়, সেটা নিয়ে প্রধানমন্ত্রীর সবুজ সংকেত রয়েছে, নরেন্দ্র মোদীর সবুজ সংকেত রয়েছে। নেতাজিকে নিয়ে গত কয়েকদিন ধরে, বিশেষ করে অনন্ত মহারাজ সাংসদ, তিনি নেতাজিকে নিয়ে অসম্মান জনক বক্তব্য রেখেছিলেন। আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গের সব মন্ত্রীকে নিয়ে সঙ্গে নিয়ে সাংবাদিকদের কি বললেন দেখুন। আমরা পরিষ্কারভাবে আমাদের সাইবার সেলকে ইনস্ট্রাকশন দিচ্ছি, নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কিত অপমানজনক মিথ্যা অপপ্রচার করার দুঃসাহস দেখিয়েছেন, তাদের বিরুদ্ধে সরকারি ব্যবস্থা নিক। আজকে উত্তরবঙ্গের বিধায়ক এবং মন্ত্রীরা মুখ্যমন্ত্রীর কাছে দাবি করেছেন। আমি এনাদের দাবিকে সমর্থন করি এবং মূলত যারা এসছেন উত্তরবঙ্গের, তারা সবাই রাষ্ট্রবাদী, দেশপ্রেমিক এবং সনাতন সংস্কৃতিতে বিশ্বাস করেন এবং রাজবংশী সম্প্রদায়ের মানুষ। এরা প্রত্যেকে চান যে পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গের পুলিশ কঠিন এবং কঠোর ব্যবস্থা নিক। যেখানে অভিযোগ আমরা পেয়েছি, ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী সেকশনে কেস হবে। ফেসবুককে এবং সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্ম আছে, তার যে সিস্টেম আছে, সেটাকে আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য লেখার ব্যবস্থা করছি এবং নির্দিষ্ট ধারাতে গ্রেপ্তারিয়া শুরু করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হচ্ছে। যারা দুঃসাহস দেখিয়েছেন, পরামর্শ দেব। একদিকে তো পুলিশকে আমি নির্দেশ দিলাম, অন্যদিকে বলবো যে তারা যে দুঃসাহস দেখিয়েছেন, এই দুঃসাহস ভালো না এবং এটা পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গ পুলিশ ভালোভাবে নিচ্ছে না। আপনারা অবিলম্বে ক্ষমা চেয়ে পোস্ট করুন, নিজেদের পোস্ট ডিলিট করুন। ডিলিট করে দিলেও যে ছাড় পাবেন তা নয়, নির্দিষ্ট সেকশনে পুলিশ ব্যবস্থা নেবে এবং ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে পুলিশ নিজেরাই সিদ্ধান্ত নেবে, ওখানে আমরা কোনোভাবে হস্তক্ষেপ করব না। তারা আইনে যা যা সেকশন আছে সেটার মধ্য দিয়ে করবেন। আমাদের সরকার, পুলিশ অবিলম্বে কঠোর এবং কঠিন ব্যবস্থা নেবে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারির নির্দেশ। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় পোস্ট ডিলিট করুন, ক্ষমা চান, পোস্ট ডিলিটেও রেয়াত নয়। সরাসরি চলে যাব প্রতিনিধি সোমরাজের কাছে। সোমরাজ, এটাও বললেন মুখ্যমন্ত্রী যে প্রধানমন্ত্রীর স্ট্যান্ড এটা এবং বিজেপির স্ট্যান্ড এটা আসলে নেতাজিকে অসম্মানে দেশদ্রোহিতার সমান, এটাই বোঝাতে চাইলেন। একদমই দেখো, এবং সেক্ষেত্রে তার নিজের দলের সাংসদই হোক বা বিধায়ক হন বা যে কোনো ব্যক্তি হন, নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমান করা মানে দেশকে অপমান করা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বার্তাই আজ দিয়ে দিলেন। এবং শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্য পুলিশের ডিজিপি থেকে শুরু করে সাইবার সেলের ডিজি স্পষ্ট নির্দেশ দিলেন যে পুলিশকে অ্যাকশন নিতে হবে। অর্থাৎ পুলিশ এবার অ্যাকশন মোডে। নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে যারা যারা কুমন্তব্য করেছেন, সোশ্যাল মিডিয়ায়
পোস্ট করেছেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া শুরু হলো এবং সাইবার সেলের যে আইন রয়েছে, ভারতীয় ন্যায় সংহিতা যে আইন রয়েছে, সেই আইন অনুযায়ী পদক্ষেপ হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বার্তাও দিলেন যে সোশ্যাল মিডিয়া থেকে যে পোস্ট তারা ডিলিট করবেন বা ক্ষমা চাইবেন, কিন্তু তার দরুন যে তাদের শাস্তি ক্ষমাযোগ্য হবে সেটা নয়। ভারতীয় ন্যায় সংহিতা আইন অনুযায়ী পুলিশ যে পদক্ষেপ করার সেই পদক্ষেপ করবে। কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তাই সেক্ষেত্রে তিনি আবেদন জানিয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে যে মন্তব্যগুলি করা হয়েছে বা সোশ্যাল মিডিয়ায় যে পোস্টগুলি করা হয়েছে সেগুলি যাতে ডিলিট করা হয় এবং নিঃশর্তে ক্ষমা চাওয়া হয়। এমনকি এক্ষেত্রে সোমরাজ, একটা বিজেপি কোট আনকোট করে বলি যে শুভেন্দু অধিকারী বললেন মন্ত্রী শান্ত্রী সাংসদ যেই হন না কেন ছাড় নয়। অনন্ত মহারাজ বেশ কয়েকদিন আগে প্রকাশ্যে বলেছেন নেতাজিকে অসম্মান করেছেন, তাহলে কি অনন্ত মহারাজও রেয়াত নয়? একদমই, দেখো অনন্ত মহারাজও যে রেয়াত পাচ্ছেন না, অন্তত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্তব্য থেকে তা স্পষ্ট। তার কারণ অনন্ত মহারাজ তিনি যে ধরনের মন্তব্য করছেন নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে তা নিয়েও জানতে চাওয়া হয় আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর থেকে। মুখ্যমন্ত্রী অবশ্য কারণ নাম নিতে চাননি, তিনি বলেছেন তার নিজের দলের সাংসদই হন বা মন্ত্রী হন বা বিধায়ক হন বা কোনো পুলিশ কর্মী হন বা কোনো সরকারি আধিকারিক হন, যদি কেউ নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে কোনো বিরূপ মন্তব্য করেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, তাহলে পুলিশ তাকে ছাড়বে না। অর্থাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজধর্মের পরিচয় দিলেন এবং স্পষ্ট জানিয়ে দিলেন এই ধরনের ঘটনা তার দল বিজেপিও সমর্থন করে না। অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে বিভিন্ন ধরনের মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে চর্চা হচ্ছে, এবার তা নিয়ে আসরে নামলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উত্তরবঙ্গ থেকে বিজেপির একাধিক বিধায়ক, রাজ্য মন্ত্রিসভার সদস্যরা তারা প্রতিনিধি দল আকারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আবেদন জানাতে এলেন যে নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে যে ধরনের মন্তব্য করা হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় যে চর্চা চলছে তা অবিলম্বে বন্ধ করা প্রয়োজন। সোমরাজ, আসবো তোমার কাছে। মুখ্যমন্ত্রীর বক্তব্যটা আরো একবার দেখাবো যে কি কড়া অবস্থান রাজ্যের। আমরা পরিষ্কারভাবে আমাদের সাইবার সেলকে ইনস্ট্রাকশন দিচ্ছি, নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কিত অপমানজনক মিথ্যা অপপ্রচার করার দুঃসাহস দেখিয়েছেন তাদের বিরুদ্ধে সরকারি ব্যবস্থা নিক। আজকে উত্তরবঙ্গের বিধায়ক এবং মন্ত্রীরা মুখ্যমন্ত্রীর কাছে দাবি করেছেন। আমি এনাদের দাবিকে সমর্থন করি এবং মূলত যারা এসছেন উত্তরবঙ্গের তারা সবাই রাষ্ট্রবাদী, দেশপ্রেমিক এবং সনাতন সংস্কৃতিতে বিশ্বাস করেন এবং রাজবংশী সম্প্রদায়ের মানুষ। এরা প্রত্যেকে চান যে পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গের পুলিশ কঠিন এবং কঠোর ব্যবস্থা নিক। যেখানে অভিযোগ আমরা পেয়েছি ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী সেকশনে কেস হবে। ফেসবুককে এবং সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্ম আছে তার যে সিস্টেম আছে সেটাকে আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য লেখার ব্যবস্থা করছি এবং নির্দিষ্ট ধারাতে গ্রেপ্তারিয়া শুরু করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হচ্ছে। যারা দুঃসাহস দেখিয়েছেন পরামর্শ দেব। একদিকে তো পুলিশকে আমি নির্দেশ দিলাম, অন্যদিকে বলবো যে তারা যে দুঃসাহস দেখিয়েছেন এই দুঃসাহস ভালো না এবং এটা পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গ পুলিশ ভালোভাবে নিচ্ছে না। আপনারা অবিলম্বে ক্ষমা চেয়ে পোস্ট করুন, নিজেদের পোস্ট ডিলিট করুন। ডিলিট করে দিলেও যে ছাড় পাবেন তা নয়, নির্দিষ্ট সেকশনে পুলিশ ব্যবস্থা নেবে এবং ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে পুলিশ নিজেরাই সিদ্ধান্ত নেবে, ওখানে আমরা কোনোভাবে হস্তক্ষেপ করব না। তারা আইনে যা যা সেকশন আছে সেটার মধ্য দিয়ে করবেন। আমাদের সরকার, পুলিশ অবিলম্বে কঠোর এবং কঠিন ব্যবস্থা নেবে। আর
সোশ্যাল মিডিয়ায় ডিলিট করে ক্ষমা চাইলেও হবে না, গ্রেফতারি শুরু হবে। একেবারে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বললেন প্রধানমন্ত্রীরও ঠিক একই স্ট্যান্ড, অর্থাৎ দেশদ্রোহিতার সমান এই ধরনের মন্তব্য, অসম্মান করা নেতাজিকে। কি বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দেখুন। Assembly House to declare that the every MLA Seva Kendra named by Netaji Subhash Chandra Bosu Seva Kendra. We always respect Netaji Subhash Chandra Bosu. Our Prime Minister also installed the Netaji Murti in Delhi in Kartavya Path. You know it very well. The stand of the Prime Minister, stand of the BJP. সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, নবান্ন সূত্রে কি জানা যাচ্ছে যে এই ধরনের পরপর সোশ্যাল মিডিয়ায় হোক, অনন্ত মহারাজের অসম্মানজনক মন্তব্য হোক নেতাজিকে নিয়ে, এটা কি কোনো চক্রান্ত, এটা কি কোনো ষড়যন্ত্র, কোনো কি এটার উদ্দেশ্য রয়েছে, অসৎ উদ্দেশ্য? দেখো, কোনো অসৎ উদ্দেশ্য রয়েছে নাকি, কোনো চক্রান্ত রয়েছে নাকি, সেটাও কিন্তু রাজ্য পুলিশকে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমনকি ডিজি সাইবার সেলকেও নির্দেশ দেওয়া হয়েছে যে এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে নাকি সেটাও খতিয়ে দেখতে হবে এবং খতিয়ে দেখে তারও প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। যে ধরনের মন্তব্য নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে করা হচ্ছে, সেই মন্তব্য সমর্থন করে না রাজ্য সরকার ও পুলিশ। পুলিশের তরফেও এই নিয়ে কঠোর মনোভাব নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন তা আরো স্পষ্ট করে দিলেন। অর্থাৎ উত্তরবঙ্গ থেকে মন্ত্রিসভার একাধিক সদস্য এবং বিধায়কদের যে প্রতিনিধি দল দাবি নিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে যে নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে বিভিন্ন অসম্মানজনক মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় পোস্ট, যা নিয়ে বিজেপিরই বিধায়কদের এবং মন্ত্রিসভার সদস্যদের জবাবদিহি করতে হচ্ছে, তা নিয়ে কড়া পদক্ষেপ নেওয়া প্রয়োজন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তারপরেই সিদ্ধান্ত নেন যে রাজ্য পুলিশ এবার গোটা ঘটনায় পদক্ষেপ করবে, এফআইআর করবে এবং যারা যারা এই ধরনের পোস্ট করেছেন তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার পর্যন্ত করবে। অর্থাৎ সে দলের বিজেপিরই সাংসদ হোক, বিজেপির বিধায়ক হোক বা যে কোনো দলের সাংসদ হোক, তাদের ক্ষেত্রে একই পদক্ষেপ করা হবে। আইন সবার জন্য সমান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বার্তা আজ দিয়েছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও এই অবস্থান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও তা স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন। কিন্তু এক্ষেত্রে অনন্ত মহারাজের নাম আলাদা করে বলেননি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি অবশ্য জানিয়েছেন যে কারণ নাম নিয়ে তাকে তিনি হিরো বানানোর পক্ষপাতী নন, কিন্তু আইন সবার জন্য যে সমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তা স্পষ্ট করে দিয়েছেন। বেশ।